হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে অনলাইন থেকে আমাদের ই-পর্চা সংগ্রহ করব। অর্থাৎ বাড়ির পর্চা কিংবা জমিনের পর্চা কিভাবে সংগ্রহ করব। কোন প্রকার দালাল কিংবা কোন প্রকার মাধ্যম ছাড়া আমরা নিজেরাই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করব। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক এবং কি বিস্তারিত ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে অনলাইনের ব্রাউজারে যেতে হবে। হয়তো আপনি ফোন থেকেও করতে পারেন কিংবা আপনি পিসি অথবা ল্যাপটপ থেকেও করতে পারেন। প্রথমে আমরা অনলাইনের ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর আমরা এখানে জাস্ট একটা সার্চ করব যে ই-পর্চা গভ.বিডি। গভ.বিডি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে ই-পর্চা গভ.বিডি যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। পরবর্তীতে আমরা জাস্ট ওয়েবসাইটটিতে ক্লিক করেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। সো ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ৫ টি স্টেপ আছে। নির্দেশিকা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভে খতিয়ান। আমরা খতিয়ান সংগ্রহ করব, সেজন্য আমরা সার্ভে খতিয়ানে ক্লিক করব। পরবর্তীতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন। সো প্রথমত আপনার বিভাগ, পরবর্তীতে হচ্ছে আপনার জেলা, তারপর হচ্ছে আপনার উপজেলা, তারপর হচ্ছে আপনার খতিয়ানের ধরন। আপনি খতিয়ানের ধরন এখানে কিন্তু বুঝতে হবে বিআরএসএ নাকি সিএসআরএসএ না এসএ পর্চা সংগ্রহ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার পর্চার ধরন অনুযায়ী আপনি আপনার পর্চাটা সিলেক্ট করে নিবেন। যদি আমি আরএসএ পর্চা সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই আরএসএ ক্লিক করব। আর যদি আমি এসএ পর্চা সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা এসএ পর্চাতে ক্লিক করব। সো এসএ পর্চাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নামগুলো চলে আসবে। সো আপনার খতিয়ানের যে নামটি আছে এই নাম অথবা দাগ অনুযায়ী আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সো আমি একটা সংগ্রহ করব এটা যেমন তার পরবর্তীতে আমরা যদি এখানে দেখতে পারবেন অনেকগুলা দাগ আছে। দাগের মধ্যে আপনার নামটি আপনি খুঁজে বের করে তারপরে আপনারা ডাবল ক্লিক করে দিবেন। পরবর্তীতে দেখতে পারবেন এরকম আসবে। সো এরকম আসার পর এখানে বিস্তারিত এবং কি আবেদনের ধরন ২ টি অপশন আছে। সো আপনারা যেটা করবেন আবেদনের খতিয়ান আবেদন। সো আপনারা জাস্ট খতিয়ান আবেদনে ক্লিক করবেন। খতিয়ান আবেদনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপজেলা সার্কেল মৌজা খতিয়ান নং আপনার এখানে চলে আসবে উপরের দিকে। এটা আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন। পরবর্তীতে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর। এখানে কিন্তু আপনারা যে কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে কিন্তু যে কারো খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সার্ভার বৈধ করে দিয়েছে এবং কি নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, অর্থাৎ যার জাতীয় পরিচয়পত্র কার্ডের নাম্বারটা এখানে শো করবেন তার জাতীয় পরিচয়পত্রের নাম অনুযায়ী ইংরেজি নামটি কিন্তু হতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, অবশ্যই আপনাকে ওই কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিতে হবে এবং কি যেকোনো এক ভেরিফাই করা হবে এবং কি এখানে দেখতে পাচ্ছেন যোগফল প্রদান করুন। একটি যোগফল আছে, এই যোগফলটি কিন্তু এখানে বসাতে হবে এবং মেইল আপনার ইচ্ছে হলে দিতে পারেন, না হলে এটা প্রয়োজন নেই এবং কি ঠিকানা অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিকানা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রদানের সময়সীমা তৎক্ষণিক ৳১০০ নিবে। সো এখানে এখন দেখতে পাচ্ছেন আবেদনের ধরন। আপনারা ২ ভাবে আবেদন করতে পারেন। একটা হচ্ছে অনলাইন কপি। আপনারা যদি অনলাইন কপি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে অনলাইন কপিটা কিন্তু সাথে, সাথে সংগ্রহ করতে পারবেন। আর যদি সার্টিফাইড কপি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনারা সার্টিফাইড কপিতে ক্লিক করবেন। এখন টাকা দেওয়ার প্রসঙ্গ, আপনারা কিভাবে টাকাটা পে করবেন। তো টাকা পে করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এবং কি ই-কে-পায় এই অ্যাপসগুলোর মাধ্যমে। তো আপনারা যেরকম করে যদি আপনি বিকাশ থেকে প্রদান করতে চান, সেক্ষেত্রে আপনারা বিকাশে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি যোগফল আছে, জাস্ট এই যোগফলটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। পরবর্তী ধাপে ফি পরিশোধ করুন, এই ধাপটিতে আপনারা একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা অটোমেটিক্যালি আপনার এখানে ফোন নম্বরটা চাইবে। সো আপনার বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ অ্যাকাউন্টের ফোন নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনাদের একটি ভেরিফাই কোড যাবে। পরবর্তীতে আপনারা ভেরিফাই কোডটি দিয়ে দিবেন এবং কি ৳১০০ কিন্তু আপনাদের এখান থেকে কেটে নিবে। সো এরকম করে আপনারা অনলাইন কপি এবং কি সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারেন। সো সার্টিফাইড কপি আসবে আপনার ১ সপ্তাহ পর, অর্থাৎ ১ সপ্তাহ পর আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। সার্টিফাইড কপিতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সেবা প্রদানের পদ্ধতি, অফিস কাউন্টার কিংবা ডাকযোগ। আপনি যদি চান যে আপনার বাসা পর্যন্ত যাবে, যদি আপনি ডাকযোগে নিতে চান, সেক্ষেত্রে ডাকযোগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কারণ ডাকযোগের মাধ্যমে আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং কি যদি আপনি চান অফিস কাউন্টার থেকে সংগ্রহ করতেন, সেক্ষেত্রে আপনারা অফিস কাউন্টার থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবেন।
এবং কি আপনাদের যখন সার্ভে খতিয়ান চলে আসবে, সার্ভে খতিয়ান চলে আসার পর আপনারা এরকম দেখতে পারবেন, যারা ১ সপ্তাহ পর নিবেন অর্থাৎ যারা সার্টিফাইড কপিটা নিবেন তাদের খতিয়ানটা হবে এরকম যে এরকম সিল স্বাক্ষর থাকবে। এরকম সিল স্বাক্ষর থাকবে এবং কি যারা অনলাইন কপি মানে সাথে, সাথে সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেখতে পারবেন এরকম করে। এই যে এরকম করে অনলাইন কপিটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি পর্যন্তই।